বন্ধুরা, মেশিনে যে সর্ষের তেল বানানো যায় এটা আমরা প্রত্যেকেই জানি, কিন্তু বাড়িতে কি সর্ষের তেল বানানো যায় সেটা জানার জন্য স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ রি দেবনাথ। সর্ষের তেল বানানোর জন্য আমাদের প্রধান এবং একমাত্র উপকরণ হচ্ছে সর্ষে। তো এখানে দেখো বন্ধুরা, আমি দুই রকমের সর্ষে নিয়ে নিয়েছি, একটা কালো সর্ষে আর একটা সাদা সর্ষে। তোমাদের কাছে যদি দুই রকম সর্ষে না থাকে সেক্ষেত্রে তোমরা যে কোনো এক রকম সর্ষেও ব্যবহার করতে পারো, তবে দুই রকম সর্ষে একসাথে মিশিয়ে করলে কিন্তু তেলটা ভালো হয়। তো চলো এরপর আমরা কি করছি দেখে নাও। তো দেখো বন্ধুরা, এখানে আমি যে কালো সর্ষেগুলো নিয়েছিলাম এবং যে সাদা সর্ষেগুলো নিয়েছিলাম সবগুলোই কিন্তু আমি আগেই কুলোয় ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, যাতে কোনো নোংরা থাকলে সেটা বেরিয়ে যায়। এবার এই কালো সর্ষের মধ্যে আমি সাদা সর্ষেগুলোকে ঢেলে দিলাম। তারপর একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে দিলাম। তো এইবার আমরা ভালো করে এগুলোকে মেশানোর পর কি করব সেটা দেখার জন্য স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। এখানে আমি বেশ অনেক কিছুই টিপস এবং ট্রিক্স দিয়েছি বন্ধুরা, যেগুলো ফলো করলে তোমরা পারফেক্টভাবে সর্ষের তেলটা বাড়িতেই বানাতে পারবে। তাই স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। দেখা গেল স্কিপ করলে এমন কিছু স্টেপ তোমরা মিস করে যাবে, তাতে আর তেলটাই তোমরা বানাতে পারবে না। তো চলো, এখানে আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। এবার এই মিক্সার জারের মধ্যে আমি ওই সাদা আর কালো সর্ষে মেশানোগুলো ঢেলে দেব। তো চলো এগুলোকে আমি ঢেলে দিচ্ছি। মিক্সার জারে এগুলো দিলেই ভালো হয়, যদি না থাকে সেক্ষেত্রে তোমরা শিলপাটাতেও এটা গুঁড়ো করতে পারো। তো চলো সমস্ত সর্ষে আমি এবার এই জারের ভিতরে ঢেলে দিলাম। এবার আমরা এটাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। এতে কোনো রকম জল আমরা দেব না, শুধু শুকনো শুকনোই গুঁড়ো করে নেব। তো চলো এবার আমরা মিক্সার জারের ঢাকনাটা দিয়ে দিই। তো ঢাকনা দিয়ে এবার আমি খুব ভালোভাবে এগুলোকে গুঁড়ো করে নিয়ে তারপর আবার তোমাদের কাছে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, আমি ফিরে এসেছি এগুলোকে গুঁড়ো করে। এবার তোমাদের দেখিয়ে দিই কেমন হয়েছে। তো দেখো কত সুন্দর গুঁড়ো হয়েছে। তো দেখো বন্ধুরা, এগুলো গুঁড়ো করতে করতে বেশ কিছুটা তেলও বেরিয়ে এসেছে, যে কারণে সর্ষের গুঁড়োগুলো দলা পাকিয়ে গেছে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। আর এত সুন্দর গন্ধ আর ঝাঁঝ বেরোচ্ছে বন্ধুরা, ঠিক যেমন ঘানি ভাঙানো কলের পাশ দিয়ে গেলে পাওয়া যায়, মানে যেখানে রায় ভাঙিয়ে তেল তৈরি করা হয় সেই কলের পাশ দিয়ে যদি যাওয়া যায় বন্ধুরা, ঠিক এমনই গন্ধ বার হয়। তো দেখো আমার হাতেও কিছুটা তেল তেলে ভাব চলে এসেছে, তোমরা হয়তো বুঝতে পারছো যে আমি গুঁড়োগুলো যখন ঝাড়ছি হাত থেকে ছাড়তে চাইছি না এগুলো, কারণ তার এই তেল তেলে ভাবের জন্যই। তো দেখো এবার এগুলোকে আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিক্সি থেকে তুলে তুলে নেব। তো তোলার পর আমি কি করব, এগুলোকে একটা বড় বাটিতে ঢেলে নেব। তো দেখো বন্ধুরা, আমি এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি গুঁড়ো করে রাখা সর্ষেগুলো ঢেলে দেব। বন্ধুরা, কিভাবে বাড়িতে আমরা পারফেক্ট কাঁঠালের গুড় তৈরি করতে পারবো তার ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করেছি, তার লিংক আমি উপরে আই বাটনে দিয়ে দেব। তোমরা চাইলে ভিডিওটা চেক করতে পারো। আমার কাঁঠালের গুড় তৈরি ভিডিওটা দেখার পর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে সেলিম রেজা নামে একজন তার নাম লিখে গেছেন, ওনাকে অনেক 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 ধন্যবাদ। বন্ধুরা, তোমরাও যদি চাও তোমাদের নাম আমি আমার পরবর্তী ভিডিওতে পড়ে শোনাই, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে তোমাদের নাম লিখে যাও। আমি আমার পরবর্তী ভিডিওতে তোমাদের নাম পড়ে শোনাবো। তো দেখো বন্ধুরা, এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বাটিতে গুঁড়ো করে রাখা সর্ষেগুলোকে ঢেলেও দিয়েছি। তো এবার দেখো বন্ধুরা, সর্ষের মধ্যে যেগুলো দলা পাকিয়ে আছে সেগুলোকে আমি খুব ভালো করে হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নেব। তো চলো, আর এই যে দেখো কত তেল বেরিয়েছে, আমার হাতটা একদম তেল তেল করছে এগুলো নাড়তে গিয়ে, সেটাই তোমাদের আমি দেখালাম। তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না। তো এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো অল্প অল্প জল। খুব বেশি জল কিন্তু একবারে দেবে না বন্ধুরা, অল্প অল্প করে জল দেবে আর এটাকে মেখে নেবে। তো চলো আমি কিভাবে মাখছি তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এবার আমি এখানে আরও একটু জল দিয়ে দেব। খুব বেশি নয়, একদম সামান্য পরিমাণে জল দেব। তারপর খুব ভালোভাবে আমি এগুলোকে একসাথে মেখে নেব। তো দেখো আমি মেখে নিয়েছি, খুব বেশি জল আমার লাগেনি, অল্প জলেই মাখা হয়েছে। আর এই যে এভাবে মুঠো বাঁধলে দলা পেকে যাচ্ছে, ঠিক এভাবে আমাদেরকে মেখে নিতে হবে। তবে এখানেই শেষ নয় বন্ধুরা, এরপরও কিছু স্টেপ আছে, সেগুলো আমাদেরকে ফলো করতে হবে। তাই সাথে থাকো আর দেখতে থাকো এরপর আমি ঠিক কী করছি। তো চলো দেখে নাও। তো দেখো বন্ধুরা, এবার আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই ক্ষেত্রে উনানের আঁচটা কিন্তু একদম হালকা রাখতে হবে বন্ধুরা।
এবার আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষে গুঁড়োগুলো। তারপর খুন্তির সাহায্যে একটু নেড়েচেড়ে গরম করে নেব। একদমই কিন্তু ভাজা ভাজা করতে যেও না বন্ধুরা, শুধুমাত্র একটু হালকা গরম করে নেব আমরা। এমনভাবে আমরা এগুলোকে গরম করব যাতে খুব সহজেই আমরা এগুলো হাতে ধরতে পারি। তো চলো আমি হাতে ধরে তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা কত সহজে আমি এগুলো হাতে নিচ্ছি, হাতে আমার কোনো ছাঁকাও লাগছে না। তো এরকম গরম করার পর এবার আমরা এগুলোকে আর গরম করব না, এগুলোকে নামিয়ে নেব। তো চলো বন্ধুরা দেখো আমি সর্ষে গুঁড়োগুলোকে একটা বাটিতে নামিয়ে নিয়েছি, যেগুলো আমি খুব সহজেই হাত দিয়ে নাড়াচাড়া করতে পারছি। তো এইবার আমাদের শুরু হবে মেন প্রসেস। তো দেখো এখানে আমি একটা বড় থালা নিয়ে নিয়েছি। এবার থালার উপরে আমি একটা নিয়ে নেব বাটি। এবার এই বাটির উপরে আমি একটা পরিষ্কার সুতির কাপড় নিয়ে নেব। তো দেখো এই সুতির কাপড়টা খুব ভালোভাবে বাটির উপর আমরা এভাবে ছড়িয়ে দিলাম। তারপর উপরে আমরা দিয়ে দেব সর্ষে গুঁড়োগুলো। তো সর্ষে গুঁড়োগুলো দেওয়ার পর এবার আমি চারিপাশ থেকে কাপড়টা গুটিয়ে নিয়ে এইভাবে হাতের মধ্যে এক জায়গা করে ধরে নেব। এবার আমি আর একটা হাত দিয়ে খুব ভালোভাবে এটা পাকিয়ে পাকিয়ে নেব। যত পাকানো হবে বন্ধুরা তত এটা টাইট হবে, ততই কিন্তু এখান থেকে তেল বেরোনোটা সুবিধা হবে। তো চলো তোমরা দেখতে থাকো কীভাবে পাকিয়ে পাকিয়ে আমি তেলটা বার করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা কি সুন্দর কিন্তু সর্ষের তেল আমাদের বেরিয়ে আসছে এক টোপ এক টোপ করে। এখানে একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে বন্ধুরা, যত বেশি চাপ দিতে পারবে তত ভালো সর্ষের তেল কিন্তু তোমাদের বেরিয়ে আসবে। তোমরা যদি হালকা করে ধরো বন্ধুরা তাহলে কিন্তু মোটেও তেল বেরোবে না। তাই কষে মানে শক্ত করে তোমাদেরকে এটাকে চেপে ধরতে হবে, তবেই কিন্তু এরকম সর্ষের তেল বেরিয়ে আসবে, যেভাবে আমি করছি। তবে কাজটা কিন্তু মোটেও সহজ নয় বন্ধুরা, এটা করতে গিয়ে আমার হাত একদম ব্যথা হয়ে গিয়েছিল। তো যাই হোক দেখো আমি এভাবে চিপে চিপে বেশ অনেকটা তেলই বার করে নিলাম। আর এই যে তেল বার করে নেওয়ার পর এই যে এক্সট্রা জিনিসগুলো রয়ে গেল, এটাকে আমরা মোটেও ফেলবো না, এটা হচ্ছে খোল। এই খোলটা আমরা পচিয়ে তারপর আমরা আমাদের ফুল গাছের দিতেই পারি। তো খুব ভালো সার এটা। তো দেখো এইভাবে সমস্ত রাইগুলো আমি এরকম করে চিপে চিপে এতটা তেল বার করতে পেরেছি। আর এগুলো বার করতে গিয়ে রীতিমতো আমার নাজেহাল অবস্থাও হয়ে গিয়েছিল বন্ধুরা। তো যাই হোক তোমরাও যদি চাও বাড়িতে ট্রাই করতেই পারো, কোনো অসুবিধে নেই। তো দেখো এই কষ্টের জন্য তো একটা লাইক করতেই পারো বন্ধুরা, কত কষ্ট করে আমি তোমাদের জন্য সর্ষের তেল তৈরি করলাম বাড়িতে। আর আমাকে কমেন্টে জানিও আমার এই সর্ষের তেল বানানোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে তারাও এটাকে দেখতে পারে। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার বাকি ভিডিওগুলো দেখতে থাকো। বাই।